ঈশ্বর চেতনা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ চরিত্র। এই মহাসম্পদটি আহরণ করে নিতে হয় তরুণ জীবনেই। একবার চরিত্রের সাধনা করে পথে মধ্যে হঠাৎ যাতে না তা থেকে স্খলিত হতে হয়, তার জন্যেই প্রয়োজন সৎসঙ্গের। সৎসঙ্গ শেষ পর্যন্ত যাতে একটা আড্ডাবাজিতে পরিণত না হয়, তার জন্য প্রয়োজন একাগ্র সাধনার। সাধনার মানে ঈশ্বর সাধনার। যার যার ধর্মমত যাকে যাকে যেভাবে সাধন করতে উপদেশ দিয়েছে, তার পক্ষে সে মতে সাধনাই যথেষ্ট। তবে মনে রাখতে হবে, অন্যেরা আমাদের মতন করে ঈশ্বর সাধনা করে না বলেই তারা ভ্রান্ত বা উন্মাদ রোগগ্রস্ত। তারা কুসংস্কারচ্ছন্ন বা বিদ্বেষযোগ্য এইরূপ মনে করা ঠিক নয়। মানুষের ভিতরে ঈশ্বর চেতনা পরমেশ্বর নিজেই দিয়ে দিয়েছেন। এটা অপরের দ্বারা সৃষ্ট নয়। জোর করে কেউ কাউকে আস্তিক করতে পারে না। জোর করে বুদ্ধি পরামর্শ দিয়ে, নানা যুক্তি পরম্পরা শুনিয়ে মানুষকে নাস্তিক করা যায়, কিন্তু সমগ্র জীবনের চিরটাকাল ধরে কেউ নাস্তিকভাবে থাকতে পারে না। এক সময় না এক সময়ে তার মনে ঈশ্বর চেতনা জাগেই জাগে। উন্নত মহামানব আর অবনতি দশাগ্রস্ত সাধারণ মানুষ সকলের জীবনেই ঈশ্বর চেতনা একটা স্বাভাবিক ব্যাপার। ঈশ্বর চেতনার সঙ্গে যে আরও কতগুলি অবান্তর সংস্কার আমরা লাভ করে থাকি, সেগুলি প্রকৃত প্রস্তাবে প্রতিবেশ প্রভাবের ফল। যে সমাজে জন্মেছি, যে পারিপার্শ্বিকের ভিতর দিয়ে বর্ধিত হয়ে উঠেছি, যাদের সঙ্গে মেলামেশা করছি, তাদের স্বভাবে অনেক অবান্তর সংস্কার আমাদের মধ্যে এসেছে বা আমরা চেষ্টা করে আয়ত্ত করেছি। এই জায়গায় মানুষে মানুষে বিরাট দূরত্ব। ঈশ্বর চেতনার দিক দিয়ে ঈশ্বর যে আছেন, তার সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক আছে, এই বোধের দিক দিয়ে সকল মানব একই মঞ্চে দাঁড়িয়ে। আমরা যদি সেই দিকে একটু লক্ষ্য রেখে চলি, তাহলে আমাদের ভেতরে উদারতার সৃষ্টি আপনা আপনি হবে। তাহলে আমাদের অনেক সংকীর্ণতা বিনা উপদেশে দূর হয়ে যাবে। মানবত্বের অভিসার পুণ্যত্বের দিকে, অখণ্ডত্বের দিকে, টুকরো টুকরো হবার দিকে নয়, পারস্পরিক হনন, নির্যাতন, উৎপীড়নের দিকে নয়।